অঞ্চলত মুছলিমো আছে, রাজবংশীও আছে, গোর্খাও আছে, বেঙ্গলীও আছে, বড়ো আছে, না যোগেশ্বর হিন্দী ভাষী সব জাতি আছে। আমি মিলি পেলাই থাকিব বিচাৰোঁ। এই অঞ্চলত আমি মিলি পেলাই থাকিব বিচাৰোঁ। এই অঞ্চলত আমি শান্তি বিচাৰোঁ। এই অঞ্চলত উন্নতি বিচাৰোঁ। আমাৰ বিটিচিত গণ্ডগোল নালাগে আমাৰ। সেইকাৰণে মই অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক মই কৈছোঁ, দাদা আপুনি বিটিচিত যিহেতু ইলেকশ্যন সময়, আপুনি যিহেতু বিটিচি অঞ্চলত মিটিং কৰিবলৈ আহিব, আপুনি আমাৰ এই বিটিচি অঞ্চলত বসবাস কৰা মুছলিম সম্প্ৰদায়ৰ লোকসকলক গালি দিব নালাগে। আপুনি গালি দিব নালাগে। গালি দিলে নষ্ট হ'ব, আমাৰ গণ্ডগোল হ'ব, এনেকুৱা কৈ দিছোঁ। তো আপুনি যেনেকৈ কয় এনেকৈ কাম কৰিম বুলি ক'লোঁ। হৈছে ভাল ঘোষণা হৈ যায়। মুসলিম না বড়, তাহলে মুসলিমরা মারা দিবে। তাহলে আমি কত খারাপ হয়েছে। আমি বলছি কি সিভিলেশনকে আমি বলছি যে দাদা আপনারা তো বিটিসি আসবো, ইলেকশন আসছে, মিটিং করবার জন্য আসবো। তো এই সময়ে আপনারা তো বিটিসির বাইরে গাড়ি দেও দিয়ে আছে, আমার এখানে আসে মুসলমানকে গাড়ি দিতে পারে না। খারাপ তো হয় না? এই গন্ডগোল লাগে না? শান্তি লাগে? গন্ডগোল শান্তি তো আসে, এটা গন্ডগোল হে নাই। শান্তি তো আসে, গন্ডগোল হে নাই। কোথাও লাগে শান্তি লাগে। আমি কৈছো যে আমাৰ অঞ্চলত আহি পেলাই মিটিং কৰিলে মুছলিম সম্প্ৰদায়ক গালি দিব নালাগে এনেকুৱা কৈছো মই। দিছে না গালি সেইদিনা বাস্কৰ বিজনেছ মুছলিমক গালি দিছে। মুছলিম না বড় দিছে গালি, তাহলে ধ্যান রাখো। ধ্যান নাই। চিফ মিনিষ্টাৰ ডাঙৰীয়াই বিটিচি অঞ্চলত আহি পেলাই মিটিং কৰা সময়ত মুছলিমক গালি দিয়া নাই, দিছে বেঙ্গলি। আমি মুসলিমকে গালি দিয়ে না কেউ। গণেশ্বরার মিটিং করেছে, মুসলিমকে গালি দেওয়া নাই। ধমলার মিটিং করেছে, মুসলিমক গালি দেওয়া নাই। তামলপুরের মিটিং করেছে, মুসলিমক গালি দেওয়া নাই। আসনিহে দি পেলাই গৈছে, আসনি স্কিম আসনি দি পেলাই গৈছে। কি কৈছে? ফাগলা নদীর 3 কিলোমিটার গড়া খহনীয়া আছে তামলপুর সমষ্টি পৰে। 3 কিলোমিটার ফাগলা নদীর গড়া খহনীয়া আছে, এইটো মাথাউৰি বান্ধি দিব বুলিহে কৈছে। ইয়াত মেলা মুছলিম মানুহ আছে। এইটো কি স্কিমটো ভাঙাই দিম নাকি? এটাতো মুসলিম এরিয়া ম্যাক্সিমাম। পাগলা নদীর সেই সাইডে যিটো 3 কিলোমিটার গড়া খহনীয়াটো বনাই দিম বুলি কৈছে। আর মুসলিম সব জায়গায় এইটো। তোমরা কি জানে? আমরা সব জানি এইগুলো জায়গা। তোমরা তো এখানে বাস্তবের মানুষ, কোন পাগলা যেটা কিরকম জানবই না। আর ওই যে গোসাইগাঁওয়ে ফ্লাইওভার বানাবো কইছে। গোসাইগাঁওয়ের মুসলিম মানুষ না, এই ফ্লাইওভার দিয়ে মুসলিম মানুষ যাবো না একবার। तो इतना नरेंद्र मोदी फाउंडेशन खुल गई। और मुस्लिम लोग वो जो फ्लाईओवर है इसमें आप लोग खेलेगा कि नहीं बोलो ना। फ्लाईओवर बना रहा है हमारा मोदी जी ने उस टाइम फाउंडेशन करके गया। हिंदी आता है आपको? बुझे वाले
আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।